সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এই লেসনটির পাঠের মাধ্যমে আমরা জানতে পারব নেলসন ম্যান্ডেলা কিভাবে বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে একজন রাষ্ট্রপতিতে পরিণত হন তথা সমগ্র বিশ্বের একজন সমাদৃত নেতা হিসেবে কিভাবে তিনি পরিণত হন। আজকে আমরা সে বিষয়টি জানতে পারব। আমাদের আলোচনায় যে সকল বিষয়বস্তুগুলি আজকে রয়েছে সেগুলি হচ্ছে বায়োগ্রাফি অফ নেলসন ম্যান্ডেলা, key facts, summary of the text, discussion of the text, vocabulary, relevant grammar from the text, summary of the lecture, আর সুযোগ থাকলে আমরা কিছু এক্সারসাইজ করার চেষ্টা করব। আমরা প্রথমেই জেনে নিব নেলসন ম্যান্ডেলার জীবন বৃত্তান্ত বা বায়োগ্রাফি। Ruli Lahla Mandela was born in the Madiba clan in the village of Mezo in the Eastern Cape on 18 July 1918. His mother was Non Kafi Nosekini and his father was Nakoshi Fakan Isa Gadla Mandela, principal counselor to the acting king of the Thembu people, Don Gintaba Dalian Dibo. In 1930, when he was 12 years old, his father died and the young Rohit Lala became a ward of John Jintabo at the great place at the great Wekesbani. এখান থেকে আমরা জানতে পারলাম নেলসন ম্যান্ডেলা কত সালে জন্মগ্রহণ করেছেন, তার বাবার নাম, তার মায়ের নাম, আরও কিছু নাম। আসলে এই নামগুলি সাউথ আফ্রিকান, যার জন্য আমাদের কাছে একটু অ্যাম্বিগুয়াস বা দুর্বোধ্য মনে হওয়াটাই স্বাভাবিক। আমরা এবার জানতে পারবো নেলসন ম্যান্ডেলার নামটা কিভাবে আসলো, তার ইতিহাসটি। He attended primary school in Kunu, where his teacher, Miss Dingane, gave him the name Nelson in accordance with the custom of giving all school children Christian names. অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তিনি যে স্কুলে পড়তেন তার স্কুল শিক্ষিকা দিনগেনে তাকে অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে এই নামটি দিয়েছিলেন, কারণ ওই স্কুলে একটা রীতি ছিল সকল শিক্ষার্থীদেরকে খ্রিস্টান নাম প্রদান করা। তারই ধারাবাহিকতায় বা সেই রীতিতেই নেলসন ম্যান্ডেলা এই নামটি তিনি পেয়েছিলেন তার শিক্ষিকার কাছ থেকে। He completed his junior certificate at Clarkbury Boarding Institute and went on to Hilltown, a Wesleyan secondary school of some repute, where he matriculated. অর্থাৎ তিনি তার ম্যাট্রিকুলেটেড অর্থাৎ এসএসসি পাস কোত্থেকে করেছিলেন, অর্থাৎ এখান থেকে আমরা নেলসন ম্যান্ডেলার শিক্ষা জীবন সম্পর্কে অনেকটাই জানতে পারলাম। Mandela began his studies for a Bachelor of Arts degree at the University College of Fort Hare,
but did not complete the degree there as he was expelled for joining in a student protest. He completed his BA through the University of South Africa and went back to Ford here for his graduation in 1943. অর্থাৎ নেলসন ম্যান্ডেলা কলেজ অফ ফোর্ট হেয়ার থেকে তিনি তার স্নাতক ডিগ্রি অর্জন করতে পারেন নাই, কারণ তাকে বহিষ্কার করা হয়েছিল একটা স্টুডেন্টদের সাথে একটা প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য। তিনি তার স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা থেকে। অর্থাৎ তিনি তার স্নাতক ডিগ্রিটা অর্জন করেছেন ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকা থেকে, এবং পরবর্তীকালে তিনি তার স্নাতকোত্তর করেছিলেন। অর্থাৎ স্নাতকোত্তর করার জন্য তিনি আবার ফিরেছিলেন ইউনিভার্সিটি ফোর্থ হেয়ারে। অর্থাৎ তিনি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন 1943 সালে। Meanwhile, he began studying for an LLB at the University of Witwatersrand. By his own admission, he was a poor student and left the university in 1952 without graduating. He only started studying again through the University of London after his imprisonment in 1962, but also did not complete that degree. আমরা এখান থেকে দেখলাম যে 1952 সালে তিনি অর্থাৎ তিনি এলএলবি করার জন্য ভর্তি হয়েছিলেন, কিন্তু তিনি তা পারলেন না। কিন্তু আবার পরবর্তীতে 1962 সালে তার কারাবরণের পর তিনি আবার পড়াশোনাটা চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। অর্থাৎ আমরা তার জীবনের যে কঠোর সংগ্রাম আমরা তারই ইঙ্গিত এখান থেকে পাচ্ছি। In 1989, while in the last months of his imprisonment, he obtained an LLB through the University of South Africa. He graduated in absentia at a ceremony in Cape Town. আমরা এবার জানব নেলসন ম্যান্ডেলার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টস সম্পর্কে। বর্ন ইন দ্য ইস্টার্ন কেপ ইন 1918, অর্থাৎ 1918 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এর পরের যে সালটা সেটা হচ্ছে 1943, জয়েন্ট আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এরপরে হচ্ছে 1956, চার্জড উইথ হাই ট্রিজন বাট চার্জেস ড্রপড। এরপরে সালটা হচ্ছে 1962, arrested convicted of sabotage, sentenced to 5 years in prison। অর্থাৎ খুব বড় ধরনের একটা অপরাধের দায়ে তার 5 বছর জেল হয়েছিল। এরপরে সালটা হচ্ছে 1964, চার্জড এগেইন, সেন্টেন্সড টু লাইফ, এবং 1964 সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এবং ফাইনালি যে সালটা আমরা দেখছি সেটা হচ্ছে 1990, ফ্রিড ফ্রম প্রিজন, এবং এই 1990 সালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপরে হচ্ছে 1993, উইন্স নোবেল পিস প্রাইজ, তিনি নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত হন 1993 সালে। এরপর হচ্ছে 1994, ইলেক্টেড ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তিনি সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এরপরে সালটা হচ্ছে 1999, স্টেপস ডাউন অ্যাজ লিডার, অর্থাৎ সমগ্র পৃথিবীব্যাপী তিনি যে আসলে নেতা এটা তো আমরা অনেক আগে থেকেই জানি। এরপরে সালটা হচ্ছে 2001,
ডায়াগনোজড উইথ প্রস্টেট ক্যান্সার। এর পরের সালটা হচ্ছে 2004, সেটা হচ্ছে রিটায়ার্স ফ্রম পাবলিক লাইফ। অ্যান্ড ফাইনালি 2013 এই বছর তার জীবন অবসান ঘটে। আমরা এর মাধ্যমে জেনে নিলাম নেলসন ম্যান্ডেলার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি, সেটা আমরা নানান যে সালগুলি আছে সেটির মাধ্যমে আমরা সুন্দরভাবে জেনে নিলাম। আমরা এবার জেনে নিব এই ইউনিটের গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, সিনোনিমস এবং এন্টোনিমসগুলি। শুরুতেই যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে শেকলস, এটি একটি নাউন। এর সিনোনিমস হচ্ছে অবস্টেকল, চেইন, ম্যানাকো। এর এন্টোনিমস হচ্ছে ফ্রিডম। এর পরের শব্দটি হচ্ছে অ্যাপার্থেড, এটির বাংলা অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য, ডিসপ্যারিটি, রেসিজম, ইকুয়ালিটি আর হারমোনি। এই শব্দ দুটি হচ্ছে এর এন্টোনিম। পরের শব্দটি হচ্ছে রিকনসিলেশন। রিকনসিলেশন শব্দটির অর্থ হচ্ছে আপোষ বা মীমাংসা বা মিটমাট করা। এর সিনোনিম হচ্ছে সেটেলমেন্ট, এগ্রিমেন্ট আর হচ্ছে এন্টোনিম হচ্ছে ডিসএগ্রিমেন্ট। এর পরের শব্দটি হচ্ছে এমবেডি, যার বাংলা অর্থ হচ্ছে ভাবনার বাস্তবায়ন, রূপ দেয়া, অর্থাৎ সিনোনিম হচ্ছে ম্যাটেরিয়ালাইজ আর এন্টোনিম হচ্ছে ডিসএমবডি। এর পরের শব্দটি হচ্ছে ইমপ্রিজন, অর্থাৎ ইমপ্রিজনের সিনোনিম হচ্ছে জেল আর এন্টোনিমস হচ্ছে ফ্রি বা রিলিজ। এরপরের শব্দটি হচ্ছে ইমানসিপেশন, যার বাংলা অর্থ হচ্ছে মুক্তি, সিনোনিম হচ্ছে ফ্রিডম বা লিবার্টি আর এন্টোনিমস হচ্ছে স্লেভারি। এরপরের শব্দটি হচ্ছে ক্যারিশমা, এর বাংলা অর্থ হচ্ছে চারিত্রিক মহিমা বা সৌন্দর্য, সিনোনিম হচ্ছে পাওয়ার বা পার্সোনালিটি আর এন্টোনিমস হচ্ছে পাওয়ারলেসনেস। এরপরের শব্দটি হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য বা বিভেদ। এর সিনোনিম হচ্ছে ডেসপারিটি বা ডিফারেন্স, এন্টোনিমস হচ্ছে ইকুয়ালিটি বা হারমোনি। এরপরের শব্দটি হচ্ছে ইন্টেন্সলি, তীব্রতা বা তীব্রভাবে, এখানে তীব্রভাবে, ইন্টেন্সলি। এটি একটি অ্যাডভার্ব। এর সিনোনিম হচ্ছে সিভিয়ারলি, অ্যাকিউটলি, এক্সট্রিমলি আর এন্টোনিমস হচ্ছে স্লাইটলি বা স্কিউরাসলি। ম্যানিফেস্টেশন, এর বাংলা অর্থ হচ্ছে প্রকাশ বা প্রকাশভঙ্গি, সিনোনিমস হচ্ছে এক্সপোজার বা ডিসপ্লে আর এন্টোনিমস হচ্ছে কনসিলমেন্ট। এর পরের শব্দটি হচ্ছে খ্যাজম, এর বাংলা অর্থ হচ্ছে গভীর ফাটল, সিনোনিম হচ্ছে গ্যাপ, ডিস্টেন্স বা ক্র্যাক, অ্যান্টোনিমস হচ্ছে ইউনিটি, ইকুইটি। এর পরের শব্দটি হচ্ছে প্রমিনেন্ট, যার বাংলা অর্থ হচ্ছে প্রধান বা গুরুত্বপূর্ণ। এর সিনোনিম হচ্ছে সিগনিফিক্যান্ট, মেইন, ইম্পর্ট্যান্ট আর অ্যান্টোনিম হচ্ছে ইনসিগনিফিক্যান্ট। এর পরের শব্দটি হচ্ছে রিপ্রেশন, যার বাংলা হচ্ছে দমন বা নির্যাতন, সিনোনিম হচ্ছে সাপ্রেশন, অপ্রেশন আর অ্যান্টোনিমস হচ্ছে ফ্রিডম বা লিবার্টি। এরপরের শব্দটি স্পার্কল, যার বাংলা অর্থ হচ্ছে জল জল করা বা ঝলমল করা, সিনোনিম হচ্ছে গ্লিটার বা শাইন আর অ্যান্টোনিমস হচ্ছে ফেইড বা ফেইন্ট। এরপরের শব্দটি আনওয়েভারিং, যার বাংলা অর্থ হচ্ছে অবিচল বা স্থির, এর সিনোনিম হচ্ছে রিল্যান্টলেস বা রেস্টলেস, অ্যান্টোনিমস হচ্ছে ওয়েভারিং। এর পরের শব্দটি হচ্ছে মিথিক, যার বাংলা অর্থ হচ্ছে কিংবদন্তি অর্থাৎ লিজেন্ডারি, এর অ্যান্টোনিমস হচ্ছে অর্ডিনারি। এর পরের শব্দটি হচ্ছে স্ট্যাচার, যার সিনোনিম হচ্ছে অনার বা প্রেস্টিজ, অ্যান্টোনিমস হচ্ছে ডিসঅনার বা মিননেস এবং শেষ শব্দটি হচ্ছে ডমিনেশন, যার বাংলা অর্থ হচ্ছে কর্তৃত্ব বা শাসন। এর সিনোনিম হচ্ছে রুল, রেইন, রিজিম। এর অ্যান্টোনিম হচ্ছে সাবঅর্ডিনেশন।
এবার আমরা মূল টেক্সটটা পড়ব, তবে টেক্সটটা পড়ার আগে কয়েকটা কথা বলা খুবই জরুরি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা যে টেক্সটটি পড়তে যাচ্ছি সেটি মূলত রয়টার্সের একটি সংবাদ, যেটি প্রকাশিত হয়েছিল 15ই ডিসেম্বর 2013 সালে, অর্থাৎ এটি পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন বা রিপোর্ট। আমরা এবার টেক্সটটি পড়তে যাচ্ছি। Johannesburg, Reuters. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. যার বাংলা অর্থ হচ্ছে, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণবাদের শৃঙ্খল থেকে মুক্ত করে বহুজাতিক গণতন্ত্রের পথে পরিচালিত করেন। তিনি হলেন শান্তি এবং আপোষ মীমাংসার মাধ্যমে বন্ধুত্ব স্থাপনে এক মূর্ত প্রতীক এবং ন্যায়ের পক্ষে সংগ্রামের প্রতীক হিসেবে পরিচিত বা সমাদৃত। Imprisoned for nearly 3 decades for his fight against the white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. He was determined to bring down apartheid while avoiding a civil war. His prestige and charisma helped him win the support of the world. অর্থাৎ শ্বেতাঙ্গ বিরোধী সংগ্রামের কারণে প্রায় 3 দশক ধরে কারাবন্দী থাকার পরও ম্যান্ডেলা সাধারণ মানুষের মুক্তির জন্য সংগ্রাম করা থেকে নিজেকে বিরত রাখেননি। তিনি জাতিগত বৈষম্য সমূলে উৎপাটন করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও গৃহযুদ্ধ চাননি। তার খ্যাতি ও অনন্য প্রতিভা তাকে এনে দেয় বিশ্ব সমর্থন। I hate race discrimination most intensely and in all its manifestations. I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. অর্থাৎ আমি তীব্রভাবে ঘৃণা করি বর্ণবৈষম্য এবং বর্ণবৈষম্যের সব ধরনের প্রকাশকে। আমার সারা জীবনের সংগ্রাম এটির বিরুদ্ধে। আমি এখন এটির বিরুদ্ধে সংগ্রাম করব এবং এটি করব আমার জীবনের শেষ দিন পর্যন্ত। Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, "The time for the healing of the wounds has come. The moment to bridge the chasm that divide us has come." অর্থাৎ 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের সময় ম্যান্ডেলা বলেন, ক্ষত সারানোর সময় এসেছে। যে গহ্বর আমাদের মাঝে বিভেদের সৃষ্টি করেছে সেখানে সেতু স্থাপনের সময় এসেছে। We have at last achieved our political emancipation. In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W.D. Clark, the white African leader who freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. অর্থাৎ অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। 1993 সালে ম্যান্ডেলা আফ্রিকান শ্বেতাঙ্গ নেতা F.W.D. ক্লার্ক এর সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, যিনি তাকে 3 বছর পূর্বে জেল থেকে মুক্ত করেন।
এবং বর্ণবাদ বৈষম্যের বিলুপ্তি ঘটাতে সাহায্য করেন। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. অর্থাৎ ম্যান্ডেলা বিশ্বব্যাপী রাজনৈতিক নিপীড়ন থেকে শুরু করে এইডস পর্যন্ত মানবীয় মর্যাদা রক্ষার পক্ষে কথা বলে অগ্রণী ভূমিকা পালন করে চলছিলেন। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen, "Don't call me, I will call you." But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে 2004 সালে জুন মাসে 86তম জন্মবার্ষিকীর পূর্বে জনজীবন থেকে সরে দাঁড়ান বা ত্যাগ করেন এবং তার দেশপ্রেমিক জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমাকে তোমরা আহ্বান করো না বা ডেকো না, আমি তোমাদের আহ্বান করব। কিন্তু তিনি বিশ্বের সবচেয়ে শ্রদ্ধাভাজন ব্যক্তিদের মধ্যে অন্যতম, যিনি স্বাধীনতা, শ্রদ্ধা এবং মানবাধিকারের বার্তা প্রেরণে খ্যাতিমান। He is at the epicenter of our time, ours in South Africa and yours, wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked, অর্থাৎ তিনি আছেন আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, আমাদের দক্ষিণ আফ্রিকায় এবং তোমাদের মাঝে যেখানেই তোমরা রয়েছ। দক্ষিণ আফ্রিকার লেখিকা এবং সাহিত্যে নোবেল বিজয়ী নাদিন গডিমার একদা একথা বলেছিলেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. অর্থাৎ তার কারাগারে কাটানো বছরগুলো তাকে করেছে বিশ্বের সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক বন্দী এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষের ও দেশের ভৌগোলিক সীমানা পেরিয়ে বহু দূরে সকল অত্যাচারিত মানুষের কাছে তাকে অধিষ্ঠিত করেছে কিংবদন্তি নেতার আসনে। Charged with capital offenses in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. I have fought against white domination and I have fought against black domination. অর্থাৎ 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ড অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের কাঠগড়া থেকে উচ্চারিত তার বক্তব্য রাজনৈতিক সাক্ষ্যের প্রমাণ মেলে। আমার সারা জীবন আমি আফ্রিকার জনমানুষের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছি।
আমি সংগ্রাম করেছি শ্বেতাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে। আমি সংগ্রাম করেছি কৃষ্ণাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধে। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities, he told the court. অর্থাৎ আমি লালন করেছি গণতন্ত্র ও মুক্ত সমাজের সেই আদর্শকে যেখানে সকল মানুষ মিলেমিশে এবং সমান সুযোগ সুবিধা নিয়ে একসাথে বাস করতে পারবে, তিনি বলেছিলেন আদালতকে। It is an ideal I hope to live for and to achieve, but if needs be, it is an ideal for which I am prepared to die. Friends adored Mandela and fondly called him Madiba, the clan name by which he was known. People lauded his humanity, kindness and dignity. অর্থাৎ এই আদর্শের জন্যই এবং তা অর্জনের জন্যই আমি বেঁচে থাকার আশা পোষণ করি। তবে যদি প্রয়োজন হয় এই আদর্শের জন্যই আমি মরতে প্রস্তুত আছি। বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবেসেছিল এবং আদর করে বলতো মাদিবা, যে গোত্রীয় নামে তিনি পরিচিত ছিলেন। মানুষ তার মানবতা, দয়া এবং গৌরবের প্রশংসা করেছিলেন।